আমাদের সমাজে কোনো কোনো অংশে ইসলামে 4 বিয়ে পর্যন্ত হালাল এই ন্যারেটিভকে সামনে রেখে একাধিক বিয়েকে প্রমোট করছেন। এই প্রমোট করতে গিয়ে কেউ বিভিন্ন ধর্মীয় প্রণোদনা ব্যবহার করছেন, কেউ লাইভে মাসনা সুলাসা রুবা আর বিয়ে অর্থাৎ দ্বিতীয় বউ, তৃতীয় বউ, চতুর্থ বউ গ্রহণের প্রোগ্রাম করছেন পাবলিকলি। এই উদ্যোগগুলো যারা নিচ্ছেন তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আমরা এই অভিযোগও দেখতে পাচ্ছি যে এখানে খুব কম দেনমোহরে যাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হিসেবে বিয়ে দেওয়া হচ্ছে, কিছুদিনের মধ্যে তাদের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা একটা প্রকৃত সংসারের মধ্যে ঢুকতে পারছেন না। এবং এই অভিযোগও রয়েছে যে কেউ কেউ এটাকে একটা বিজনেস মডেলে পরিণত করছেন এবং যারা এই বিয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, স্পেশালি নারীরা, তারা নতুন ধরনের দুর্ভোগের মধ্যে পড়ছেন। যেটা লক্ষণীয় যে যারা একাধিক বিয়ে প্রমোট করছেন তাদের মধ্যে কেউ কেউ আবার অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে স্ত্রী হিসেবে প্রেজেন্ট করছেন। সামাজিক মাধ্যমে সুপরিচিত এরকম কেউ কেউ 12-13 বছরের মেয়েদের বিয়ে দেওয়া নিয়ে প্রকাশ্যে কথা বলছেন, যা বাল্যবিবাহের শামিল। এখন সমাজের একটি অংশের কাছে এই 12-13 বছরের বালিকাকে বিয়ের ব্যাপারে ধর্মীয় আবহ ও বৈধতা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার পত্নী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়েকে রেফারেন্স হিসেবে নিয়ে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী আয়েশার বিয়ের সময় নবী পত্নী আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর এবং তাদের বাসর হয় 9 বছর। এরকম একটি কথা আমাদের ধর্মে প্রচলিত আছে। আসলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের স্ত্রী গ্রহণ করেছিলেন? সকল ইসলামী স্কলাররাই কি এই দাবির পক্ষে? এটির ঐতিহাসিক সত্যতাই বা কতখানি? মোহাম্মদ রাসূলুল্লাহ কর্তৃক তার স্ত্রী আয়েশাকে তার বাল্য বয়সে বিয়ে করা সম্পর্কিত ধারণাটি কিভাবে গড়ে উঠেছে এবং কেন তা একটি ভুল প্রচারণা, সেটি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশাকে বিয়ে করেন তখন হযরত আয়েশার বয়স কত, সেটার সূত্র খুঁজতে হলে আমাদের কয়েকটি বিষয় জানা দরকার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচে ছিলেন, তিনি নবুয়ত কত বছর বয়সে লাভ করেন, কত বছর বয়সে হিজরত করেন, হিজরতের কত বছর আগে হযরত আয়েশাকে বিয়ে করেন এবং তার কত বছর পর তার সাথে বাসর হয়। হযরত আয়েশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে না পরে জন্মগ্রহণ করেন? হযরত আয়েশা ইসলাম গ্রহণের দিক থেকে নবুয়তের প্রথম দিকে নাকি এর অনেক দেরিতে ইসলাম গ্রহণ করেছেন? অন্য কারো বয়সের সাথে তুলনা করে আমরা কি তার বয়স নির্ধারণ করতে পারি কিনা? এই প্রশ্নগুলোর সাথে সম্পর্কিত করে কিছু তথ্য আমরা এখন সহিহ হাদিস থেকে উল্লেখ করব। যেমন বুখারী থেকে আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় তখন তার বয়স ছিল 63 বছর। ইবনে শিহাব বলেন, সাঈদ ইবনুল মুসাইয়িব এভাবেই আমাদের কাছে বর্ণনা করেন। ইবনুল আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয় তখন তার বয়স ছিল 40 বছর। অতঃপর তিনি মক্কায় 13 বছর অবস্থান করেন। অতঃপর তাকে হিজরত করার আদেশ দেওয়া হয়। তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন এবং সেখানে 10 বছর অবস্থান করলেন। তারপর তার মৃত্যু হয়। এই হাদিসটি আমরা বুখারীতে পাই। সুতরাং নবীর সাথে তার স্ত্রী আয়েশার বিয়ে হয় হিজরতের 1 বছর আগে, যা নবুয়তি দ্বাদশ বর্ষে, এবং তাদের বাসর উদযাপিত হয় হিজরি 2য় বর্ষে। হিশাম ইবনে উরওয়া এর পিতা আবু হিশাম উরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার দিকে বের হওয়া 3 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহুর মৃত্যু হয়। এরপর 2 বছর অথবা এর কাছাকাছি সময় অতিবাহিত করে তিনি আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন 6 বছরের বালিকা, অতঃপর 9 বছর বয়সে বাসর উদযাপন করেন। এই হাদিসটি আমরা বুখারীতে পাই। যে বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে তা হলো বিয়ের সময় নবীপত্নী আয়েশা রাদিয়াল্লাহুর আনহার বয়স 6 বছর ছিল এবং বাসরকালে 9 বছর থাকার তথ্যটি সঠিক কিনা। তাহবিতুত তাহজিব, যার লেখক ইবনে হাজার আসকালিন, এই বইটি রিজাল শাস্ত্র বা হাদিস বর্ণনাকারীদের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে লিখিত। সেখানে এই হাদিসের রাবি বা বর্ণনাকারী হিশাম ইবনে উরওয়া সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনি তার জীবনের 71 বছর মদিনায় কাটান এবং তারপর মদিনা থেকে ইরাকে চলে যান। ইরাক চলে যাওয়ার পর তার স্মৃতিশক্তিতে ত্রুটি দেখা যায়, ফলে তার বর্ণনায় অনেক কিছুই উল্টাপাল্টা হয়ে যেত। তাই তার কাছ থেকে কোনো ইরাকি রাব্বি যত হাদিসই বর্ণনা করবে সেগুলি গ্রহণযোগ্য হবে না। হযরত আয়েশার বিয়ে ও বাসর সম্পর্কে তার বর্ণিত হাদিসের কোনো রাবি মদিনাবাসী নয়, বরং সকলেই ইরাকের অধিবাসী। সুতরাং হাদিস শাস্ত্রের নীতিমালা অনুযায়ী তার এই হাদিস গ্রহণযোগ্য নয়। এবং মজার বিষয় হচ্ছে এই একটিমাত্র হাদিস থেকেই আয়েশা রাদিয়াল্লাহুর বিয়ের বয়স 6 এবং 9 দেখানো হয়।
তাবারি বর্ণিত একটি ভাষ্য মতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু 4 সন্তানেরই জন্ম হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভেরই পূর্বে। সিরাত ইবনে হিশামের তথ্য অনুযায়ী হজরত আয়েশা হলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে 20তম বা 21তম, তার মানে তিনি বেশ অগ্রগামী ইসলাম গ্রহণকারীদের মধ্যে। হজরত আয়েশার বোন হজরত আসমা ছিলেন তার চেয়ে 10 বছরের বড়। হজরত আসমা প্রায় 100 বছর বেঁচে ছিলেন এবং 73 বা 74 হিজরিতে মৃত্যুবরণ করেন। এটিও আমরা তথ্যসূত্রের মাধ্যমে জানতে পারি। উপরিউক্ত হিসাব অনুসারে হজরত আয়েশার বিয়ের সময় অর্থাৎ হিজরতের 1 বছর আগে বা নবুয়তের দ্বাদশ বর্ষে তার বয়স ছিল 16 বছর এবং বাসর উদযাপনের সময় তার বয়স ছিল 19 বছর এবং রাসূলের ওফাতের সময় তার বয়স হয়েছিল 28 বছর। তবে আরও বিভিন্ন বর্ণনা সূত্রের ভিত্তিতে বিয়ের সময় হজরত আয়েশার বয়স নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, যাতে তার বয়স 6 থেকে 19-এর মধ্যে বিভিন্ন রূপে বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে অতীতে কারো বয়সের যথাযথ হিসাব সংরক্ষণ করা সহজ ছিল না। আমাদের মধ্যে এই দাদা বা দাদাদের পূর্বের জেনারেশনেই আমরা জানি যে কারো বয়স আমরা ওভাবে লিপিবদ্ধ থাকার প্রচলনই কোনো সমাজে ওভাবে ছিল না, আরব দেশে তো ছিলই না। আর হাদিস ও ইতিহাস অনুযায়ী তৎকালীন সময়ে কোনো সুনির্দিষ্ট ক্যালেন্ডারও ব্যবহার করা হতো না, বরং কোনো বিখ্যাত ঘটনার সাথে মিল করে অন্যান্য সাধারণ ঘটনার বছর হিসাব করা হতো। সুতরাং হজরত আয়েশার বিয়ের বয়স সম্পর্কে বিভিন্ন তথ্য থাকা সত্ত্বেও 6 বছর বয়স সম্পর্কিত একটিমাত্র কথাকে ছড়িয়ে দেয়া ধর্মের অপব্যবহার এবং ধর্মবিরুদ্ধ একটি প্রচারণা বলেই প্রতীয়মান হয়। এখন আমরা চলে আসব এই বিষয়ে আধুনিক স্কলারদের গবেষণা আমাদেরকে কি দেখায় সেদিকে। তার আগে হাদিস শাস্ত্র ও ইতিহাস গ্রন্থের তথ্য সূত্রে যদি আমরা যাই, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ওফাত, 40 বছরে নবুয়ত লাভ, তারপর 13 বছর মক্কায় অবস্থান, 53 বছর বয়সে হিজরত, এরপরেও তিনি আরও 10 বছর জীবিত ছিলেন। সুতরাং স্ত্রী হজরত খাদিজা ওফাত বরণ করার পরে বদর যুদ্ধে হজরত আয়েশা অংশগ্রহণ করেন, এটা মুসলিমের হাদিস থেকে জানি। এবং ইন্টারেস্টিং হচ্ছে ওই সময়ে 15 বছরের নিচে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি ছিল না, যেটা আমরা বুখারী শরীফের হাদিস থেকে জানতে পারি। সুতরাং হজরত আয়েশা সহ তার সব ভাই বোনের জন্ম নবুয়তের আগে হয়েছে। তিনি বয়সে তার বোন আসমার চেয়ে 10 বছরের ছোট। নবুয়তের সময় আসমার বয়স ছিল 14 বছর, হজরত আয়েশা ছিলেন 20তম ইসলাম গ্রহণকারী ইত্যাদি। এসব বর্ণনা হজরত আয়েশার বয়স 20-এর বিয়ের বয়স 16 বছর হওয়াকে এবং বাসরের সময় 19 বছর হওয়াকেই সবচেয়ে বেশি সমর্থন করে। এখন চলে আসি আধুনিক সময়ের গবেষণার দিকে। জে জে লিটল বা জোশুয়া জে লিটল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল গবেষণার শিরোনাম দ্য হাদিস অফ আয়েশাজ ম্যারিটাল এজ, এ স্টাডি ইন দ্য ইভলিউশন অফ আর্লি ইসলামিক হিস্টোরিক্যাল মেমোরি, অর্থাৎ আয়েশার বিয়ের বয়স সম্পর্কিত হাদিস, প্রারম্ভিক ইসলামী ঐতিহাসিক স্মৃতির বিবর্তন বিষয়ের একটি গবেষণা। এই গবেষণায় মূল প্রতিপাদ্যে যে বিষয়গুলো উঠে এসেছে তা যদি সংক্ষেপে আমরা বলি, এখানে গবেষক জোশুয়া লিটল দেখাতে চেয়েছেন যে আয়েশার বিবাহের বয়স নিয়ে প্রচলিত 6 ও 9-এর বিষয়ের হাদিসটি ঐতিহাসিকভাবে অপরিবর্তনীয় তথ্য নয়, বরং এটি সময়ের সাথে বিকশিত একটি বর্ণনামূলক ঐতিহাসিক স্মৃতি, যেটাকে স্কলাররা বলছেন ইভলভিং হিস্টোরিক্যাল মেমোরি। তিনি এই বয়ানটিকে ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছেন, কখন, কিভাবে এবং কেন এটি ইসলামী সাহিত্যের ঐতিহ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল। তার গবেষণায় তিনি দেখান যে প্রাথমিক যুগে এই বয়ান অনুপস্থিত, অর্থাৎ প্রাথমিক হাদিস শাস্ত্রে আমরা কখনোই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের বয়স পাই না। প্রারম্ভিক সিরাত লেখক ইবনে ইসহাক বা তার সমসাময়িক সূত্রতে আয়েশার বয়স 6 বা 9 হওয়ার কোনো উল্লেখ নেই। এই বয়ানটি প্রথম দেখা যায় হিশাম ইবনে উরওয়া, যিনি ছিলেন আয়েশার ভাইপো, ও তার পরবর্তীকালী বর্ণনাকারীদের মধ্যে, যেটা ইঙ্গিত দেয় এটি পরবর্তী যুগের সংযোজন। হাদিসটির বিকাশ, রাজনৈতিক ও সামাজিক যে প্রেক্ষাপট তাকে অ্যানালাইসিস করে তিনি যুক্তি দেন যে এই বয়স সংক্রান্ত হাদিসটি সম্ভবত উমাইয়া আব্বাসী যুগের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়, যেখানে নবী পরিবারের মর্যাদা, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছিল। কিছু রাজনৈতিক বিরোধও তখন ইরাকে প্রচলিত ছিল, কুফাতে, যেমন আলী রাদিয়াল্লাহু বনাম আয়েশার সংঘাত। এই ধরনের বয়ান প্রচারেও এই ধরনের হাদিস ভূমিকা রাখতে পারে। ভাষাতাত্ত্বিক ও বর্ণনাশাস্ত্র বিশ্লেষণে লিটল দেখান যে বর্ণনাটিতে ভাষাগত অসঙ্গতি ও পরবর্তী যুগের শৈলী পাওয়া যায়, অর্থাৎ
এটি নির্দেশ করে যে এটি নবীর সময়ের মৌখিক ঐতিহ্য নয়। হাদিসের রাবি বা ট্রান্সমিশন চেইনেও অবিশ্বস্ততা ও ভৌগোলিক দূরত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ হজরত আয়েশাকে বিয়ে করার সময় হজরত আয়েশার বয়স 6 বা 7 বছর থাকার বিবরণগুলো ঐতিহাসিক বিশ্লেষণে ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য হিসেবে প্রতীয়মান হয়। এতক্ষণ আমরা ইতিহাসের টাইমলাইন, হাদিস শাস্ত্রের বিষয় থেকে বুঝতে চেষ্টা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের সময় হযরত আয়েশার বয়স সম্ভবত 17 থেকে 19 বছর ছিল। এখন আসি, কোরআন আসলে বিয়ের কোনো বয়স পাওয়া যায় কিনা। কোরআন নিজে কি বাল্যবিবাহ সাপোর্ট করে? কোরআনে বিয়ের বয়স সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সূরা নিসার 6 নম্বর আয়াতে ইয়াতিম ছেলেমেয়েদেরকে তাদের সম্পদ প্রত্যাবর্তনের ক্ষেত্রে তারা বালাগুন নিকা অর্থাৎ বিয়ের বয়সে পৌঁছা নির্দেশনা দেওয়া আছে। এখানে আয়াতগুলো বিশ্লেষণ করে আমরা যেটা পাই, সেই আয়াতটার বাংলা অনুবাদ যদি আমরা করি তাহলে আমরা পড়তে পারি, আর তোমরা ছোট ছোট দায়িত্ব দিয়ে পরীক্ষা করো ইয়াতিম ছেলেমেয়েদেরকে যতক্ষণ না তারা বিবাহ করার বালেগ হয় বা যোগ্যতায় পৌঁছে যায়। তারপর যদি তোমরা আজ করো তাদের মধ্যে সংসার ব্যবস্থাপনার সঠিক যোগ্যতা, তাহলে ফিরিয়ে দাও তাদেরকে তাদের মালসমূহ। আর তোমরা উহা খেয়ে ফেলো না বা অপচয় করো না, আর তাড়াতাড়ি করে এ চিন্তায় যে তারা বড় হয়ে যাবে। আর যে অভিভাবক ধনী সে যেন নিজের প্রয়োজনে ইয়াতিমের মাল খরচ করা থেকে বিরত থাকে, আর যে অভাবী সে যেন ব্যয় করে ন্যায়সঙ্গতভাবে। তারপর যখন তোমরা ফেরত দাও তাদেরকে তাদের সম্পদ, তখন তোমরা সাক্ষী রাখো তাদেরকে তাদের সম্পদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, আর হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। এই প্রসঙ্গে আরও বলা যায় যে যখন আজ করা যাবে যে তারা বিয়ের বয়সে পৌঁছেছে, তখন তাদের বুদ্ধিভিত্তিক যোগ্যতাও যাচাই করতে হবে। যদি তাদের মধ্যে রুশদা, আরবিতে রুশদা অর্থাৎ সঠিক বোধবুদ্ধি অর্থাৎ সম্পদের সঙ্গত ব্যবস্থাপনার যোগ্যতা অনুভব করা যায়, তাহলে তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় নির্বোধের হাতে তাদের সম্পদ ফিরিয়ে দেওয়া যাবে না, বরং তাদের সম্পদ থেকে তাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থাপনা করার জন্যই এই আয়াতে উল্লেখ করা হয়েছে। সুতরাং সূরা নিসার 5 থেকে 6 আয়াত অনুসারে বিয়ের একটি সুনির্দিষ্ট বয়স আছে, যার সাথে শারীরিক ও মানসিক বিকাশের সম্পর্ক আছে। শারীরিকভাবে এই বয়সটি হলো যৌবনকাল, যা হলো স্থিতিশীল শক্তি সামর্থ্যের বয়স। এই বিষয়টি থেকে বোঝা যায় ইয়াতিমের যৌবন বা স্থিতিকাল শক্তি সামর্থ্যের বয়স পর্যন্ত তার সম্পদের ব্যবস্থাপনা নির্দেশনা থেকে। অন্য কথায়, ইয়াতিম বিয়ের বয়সে উপনীত হওয়ার অর্থ হলো ইয়াতিম যৌবনে উপনীত হওয়া। ইয়াতিমের যৌবন পর্যন্ত তার সম্পদের ব্যবস্থাপনা সম্পর্কিত দুটি আয়াত আমরা পাই 6 নম্বর সূরার 152 নম্বর আয়াতে এবং পাই 17 নম্বর সূরার 34 নম্বর আয়াতে। এখানে আশুদ্দা আরবিতে বা যৌবন তথা স্থিতিশীল শক্তি সামর্থ্যের বয়সের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে। এটি হলো শিশু কিশোর ও পৌর বৃদ্ধের মধ্যবর্তী শক্তি সামর্থ্যের বয়স। এ সম্পর্কে আরও আয়াত আছে সূরা 22 নম্বর সূরার 5 নম্বর আয়াত, 40 নম্বর সূরার 67 নম্বর আয়াত। সুতরাং বালাগার নিকা বা বিয়ের বয়সে পৌঁছা মানে হলো বালাগাল আশুদ্দা বা যৌবনকালে পৌঁছা, স্থিতিশীল শক্তি সামর্থ্যের বয়সে পৌঁছা। অন্যদিকে এর পূর্বে রয়েছে বালাগাল হুলুমা বা বয়স সন্ধিতে পৌঁছা, যে সম্পর্কে সূরা 24-এর 59 নম্বর আয়াতে আলোকপাত করা হয়েছে। অর্থাৎ বয়স সন্ধিকাল হলো কৈশোর ও যৌবনের মধ্যবর্তী সময়। সুতরাং ইসলামের মূল টেক্সট কোরআনে বাল্যবিবাহের কোনো বৈধতা আমরা পাই না, বরং বিভিন্ন সমাজে প্রাচীনকালে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার যে প্রচলন ছিল, সেটিকে কালচারালি অ্যাডপ্ট করে সেটিকে পরে মুসলিমরা নিজেদের বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টা অনেকটা এরকম, মুসলিমরা ছাড়াও পৃথিবীর অনেক প্রাচীন সমাজে অল্প বয়সে নারীদের বিয়ের প্রচলন ছিল, কিন্তু এককালে দাসপ্রথা থাকলেও যেমন এখন দাস ব্যবসা অবৈধ, ঠিক তেমনি মানুষের সামাজিক অর্থনৈতিক সক্ষমতা বাড়ার সাথে সাথে প্রাচীন সমাজের অনেক অগ্রহণযোগ্য প্র্যাকটিসের মতো বাল্যবিবাহকে আমাদের আসলে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই, না সামাজিকভাবে না ধর্মীয়ভাবে। সুতরাং যেসব সুযোগ সন্ধানী ব্যক্তি এখনও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বয়স নিয়ে অগ্রহণযোগ্য কিছু বিবরণ, যা ইসলামের নিজস্ব মেথোডোলজিতেই দুর্বল ও খারিজ হয়ে যায়, সেগুলোকে সামনে রেখে বাল্যবিবাহ নিয়ে কোনো ধরনের প্রচারণা চালাক, এটি কাম্য নয়। বরং নিজ ধর্ম ও ধর্মের ইতিহাস সম্পর্কে আমরা প্রত্যেকে সচেতন হলে গুটি কয়েক ধর্ম ব্যবসায়ীরা সবাইকে ভুল বোঝানোর কোনো সুযোগ পাবে না। সবার মঙ্গল হোক। আজ এ পর্যন্তই। পোস্ট দেখুন, করুন এবং পোস্টের সাথেই থাকুন।